আমাদের দাবি ছিল একটাই যে 12 ফেব্রুয়ারি থেকে যে এমআইএস বন্ধ হয়েছে সেটা চালু করে আহতের তালিকা থেকে যে মানুষগুলো বাদ পড়ছে তাদের তালিকায় আনা, এটা ছিল আমাদের একটা মাত্র উদ্দেশ্য। তো আমরা যে কারণে একটা প্রতিনিধি টিম এখানে আসি এবং অন্যান্য বিভিন্ন বিভাগ এবং জেলা থেকে আহতরা আসে, আমাদের সাথে সম্পৃক্ত হয় এবং আমরা একটা প্রতিনিধি টিম মন্ত্রণালয়ে যাই। সেখানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান ম্যাডাম, স্বাস্থ্য সচিব সাইদুর রহমান স্যার এবং একান্ত সহকারী সাইদুর রহমান স্যার আমাদের সাথে মিটিং করেন। তো আমাদের সাথে মিটিং হয়, শেষ করি ভাই, আমাদের সাথে মিটিং হয়। মিটিংয়ে আমরা আমাদের বর্তমান পরিস্থিতিটা তুলে ধরি যে ম্যাডাম প্রায় 1000 থেকে 1500 মানুষ যারা এখনো পর্যন্ত আহতের তালিকা আসতে পারে নাই, তাদেরকে তালিকায় নিতে হবে, তাদেরকে সেবা নিশ্চিত করতে হবে। তখন তারা আমাদেরকে তালিকা বের করে দেখায়। টোটাল 64 জেলার মধ্যে যেসব জেলা থেকে আহত হয়েছে এবং তাদের তালিকা মন্ত্রণালয়ে পৌঁছেছে। শুধু ঢাকা জেলার তালিকাটা যেহেতু অনেক বড়, 700 থেকে 800 সমপরিমাণ তালিকা, সেই তালিকাটার ঢাকা জেলাটা পৌঁছাইছে, কিন্তু ঢাকা জেলায় অন্যান্য যারা ভেরিফিকেশনের মানে অন্য যে জেলাগুলো আমরা ভেরিফাই করে দিছি সেগুলো এখনো বাদ আছে। যে কারণে আমরা ওই তথ্যগুলো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বরাবর সরাসরি পাঠিয়ে দিয়েছি। এখন সিদ্ধান্ত যেটা এসেছে সেটা হলো আমাদের যে এমআইএস সিস্টেমটা ছিল, এমআইএস এর পরে গ্যাজেট হতো, তো এই এমআইএস সিস্টেমটা না করে সরাসরি আমরা গ্যাজেট ভুক্ত করার জন্য চেষ্টা করতেছি এবং সরকারও সেটা চেষ্টা করতেছে। যে কারণে আমাদের ক্যাটাগরি হওয়াটা খুব জরুরি, যাতে আপনারা আপনাদের আর্থিক সুবিধা সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে পারেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই কারণে আমাদের যে 700 থেকে 800 ফাইল এখন পর্যন্ত ভেরিফাইড হয়ে জমা হয়ে আছে জেলা প্রশাসকের কার্যালয়ে, সেই ফাইলগুলো ক্যাটাগরির জন্য প্রত্যেকটা সংশ্লিষ্ট হাসপাতালে যোগাযোগ করা হচ্ছে এবং ডাক্তারদের থেকে পরামর্শ নিয়ে এই আহতদেরকে ক্যাটাগরিতে নেওয়া হচ্ছে। এই ক্যাটাগরি সম্পন্ন হওয়ার জন্য তারা বলেছে যে আমাদের প্রায় 1 মাস সময় লাগবে। এই 1 মাস সময়ের মধ্যে সমস্ত ক্যাটাগরি যখন হয়ে যাবে, তখন এখন যে তালিকাগুলো ভেরিফাই হয়ে ক্যাটাগরি হয়ে আছে এবং পরবর্তীতে যে তালিকাগুলো ক্যাটাগরি হবে সব একসাথে গ্যাজেট আকারে প্রকাশ হবে এবং একবারে একটা সুনির্দিষ্ট তালিকা গ্যাজেট আকারে প্রকাশ হবে, সুনির্দিষ্ট তালিকা প্রকাশ হবে। এখন কথা হচ্ছে আপনাদের যেটা কনসার্ন যে আমাদের যেগুলো ভেরিফাই হয়ে ক্যাটাগরি হয়ে আছে আমাদেরগুলো কেন প্রকাশ করে দিচ্ছেন না, তাহলে তো ভালো হয়, কিন্তু না ভাই, এটা করা যাবে না। একবারে গ্যাজেট প্রকাশ করতে হবে। গ্যাজেট ভেঙে ভেঙে প্রকাশ করলে এখানে কিছু জটিলতা আছে, কিছু ভুলেরও সম্ভাবনা আছে, এটা এখন সরকার করবে না। যে কারণে সরকারের সিদ্ধান্ত যতগুলো তালিকা এখন পর্যন্ত ভেরিফাই হয়েছে সারা বাংলাদেশে সমস্ত তালিকা একসাথে ভেরিফাই হয়ে একসাথে ক্যাটাগরি হয়ে